কাকদ্বীপে থাকা বাংলাদেশিদের টাকার বিনিময়ে ভোটার করা হচ্ছে, বিস্ফোরক মন্তব্য তৃণমূল বিধায়কের। বিধায়কের সমর্থনে বাংলাদেশি এবং এদেশি পরিবার। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ, যেখানে প্রায় 30 থেকে 35 হাজার মানুষ বাংলাদেশি, অধিকাংশই মৎস্যজীবী। অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে পরিবারের একজনের ভোটার কার্ড রয়েছে, কোথাও ছেলের থাকলে বাবা মায়ের নেই, কারো কারো বাবা মায়ের আছে, ছেলের অথবা অন্যান্যদের নেই। আর একই পরিবারের সবারই ভোটার কার্ড আছে এমন পরিবার খুঁজে পাওয়া যায় না। ইতিমধ্যেই ভুয়ো ভোট নিয়ে যেভাবে রাজনৈতিক দল চাপানুত্তর শুরু করেছে, বিভিন্ন জায়গায় তদন্ত শুরু হয়েছে, তার মধ্যেই অনেক রাঘব বোয়াল পড়বে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই আগুনে ঘি ঢালার কাজ করে বসে আছেন কাকদ্বীপের ভূমিপুত্র, স্পষ্টবাদী, সৎ মানুষ হিসেবে এলাকার মানুষের কাছে গ্রহণযোগ্য প্রাক্তন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী, বর্তমান কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পাখিরা। তিনি পরিষ্কারই সাংবাদিকদের সামনে জানিয়েছেন, এই দুষ্ট ভোটার চক্রের মধ্যে বিভিন্ন সরকারি কর্মচারী এবং তাদের দলের মানুষজন রয়েছে। মোটা টাকার বিনিময়ে ভোটার কার্ড হয়েছে। এই সত্যি কথা বলার পর থেকেই বিধায়ককে নিয়ে সমালোচনার শেষ নেই। বিধায়ককে নিয়ে যারা সমালোচনা করুক না কেন, এলাকার বেশ কিছু মানুষ যে বিধায়কের পাশে রয়েছেন এবং বিধায়ক যে সত্যি কথা বলছেন তার সমর্থনে এগিয়ে এসেছে। বাংলাদেশি মৎস্যজীবী থেকে শুরু করে ওই এলাকার জন্মগ্রহণ করা মানুষ সত্য কথা বলার জন্য বিধায়কের সমর্থন করেছেন। তবে বিধায়ক মন্টুরাম পাখিরা হঠাৎ করেই দলের কথা টানলেন কেন, সে বিষয়ে পরিষ্কার নন কিছু মানুষের। কিছু দালাল চক্র আর কাকদ্বীপ এসডি অফিস এবং বিডিও অফিসের কিছু সরকারি কর্মচারী আমলা, তার সঙ্গে নামখানা বিডিও অফিসে বা যারা নামখানা ব্লকে এই নির্বাচনের কাজটা করেন, তারা এই অনিয়ম এবং এই চক্রের মধ্যে জড়িয়ে আছে, যুক্ত আছে। তাদেরকেই প্রশাসন বার করুক, সেটা তাদের কাজটা আমাদের নয়। অর্থের বিনিময়ে হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকার গল্প তো এখানে। ওই অঞ্চলগুলো যারা বর্ন অ্যান্ড ব্রট আপ ইন ইন্ডিয়ান, এই দেশীয় যারা, সেই বুথগুলোকে যদি আপনি কোয়ারি করেন, আপনারা দেখবেন যে সেখানে ভোট উঠছে অতি সামান্য মাত্রা, এবং তারা 6 নম্বর ফর্ম তারা যখন ভোটের কাজ হচ্ছে নিয়মিতভাবে তখন তুলছে। তারা কিন্তু অনলাইন প্রসেসে প্রায় যান না, কিন্তু অনলাইন প্রসেসে এদেরকে দিয়ে দিয়েছে, এদেরকে করিয়েছেন এরাই। এদের অনলাইন প্রসেস সম্পর্কে বেশিরভাগ মানুষের কোনো আইডিয়াই নেই। তা এ তো দেখি আমাদের স্থানীয় লোকের থেকে ওদের সংখ্যা বেশি হয়ে গেছে। ওই দিকে গেলে আপনারা দেখতে পাবেন, পশ্চিম দিকে সব বাংলাদেশের 100 হাফ শতক করে জায়গা কিনে চিকচিকা ঘরটার করে সব আছে। তারা পয়সা দিয়ে ভোট করেছে, আই কার্ডটা করতে পারেনি বলে ওরা এখন দমিয়ে আছে, নাহলে ওটা করলে ওদের আরো সহজ বেড়ে যেত। মানে ভোটার কার্ড মানেই তো আই কার্ড, মানে আই কার্ড অনেকে করেছে বলে আমাদের একজন ভোটার করতে অন্তত নিয়েছে 20,000 30,000 এরকম করে নিয়েছে। সব কারা নিচ্ছে? এই যারা কর্মী লোকরা যারা করে দিচ্ছে ভেতরে ভেতরে, তারাই নিচ্ছে। তাহলে আপনি কি বলবেন, মন্টুরাম পাখিরা যেটা বলছে ঠিক? হ্যাঁ, উনি তো ঠিকই কথাই বলছে। তো এর বাংলাদেশের লোকের এসেই তো আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে না। জায়গা ভাড়া কিনে ওই মাঠে দেখবেন কি হারে জায়গা কিনে জল নিকাশি যাওয়ার, জল যাওয়ার বেরোনোর জায়গা, এখানে বাবা মার ভোটার নেই, ছেলেদের ভোটার হয়ে গেছে। এ কি করে হয় এগুলো? সব টাকা দিয়ে? তো টাকা দিয়ে না তো কি, ওদের কেউ চেনে নাকি জানে যে ওদের বিনা এমনি সরকার এসে বহু দিনের লোক, এতদিনের বাসিন্দার, তারা সেই জায়গা টায়গা কিনে ঘর বাড়ি করে আছে। আপনার নাম? আমার নাম স্বপন মাঝি। ওটা পুরোপুরি প্রশাসনের ব্যাপার বা আমাদের রাজনৈতিক ব্যাপার, এর মধ্যে আমাদের কোনো কিছু নেই। তো আমরা বলতে পারি যে কাকদ্বীপ একটা মৎস্যজীবীদেরই গ্রাম। তো এইসব জিনিসগুলো অনেকদিন ধরেই থাকতে পারে, এছাড়া আমার বিশেষ মন্তব্য করার কিছু নেই। করতে হবে, যদি সরকার করে দেয় তাহলে তো ভালো, করে দিলে আমরা সবাই পাবো, আর যদি না করি তাহলে আমরা কীভাবে পাবো? কতদিন আপনি এখানে এই দেশে আছেন? আজকাল 30 বছর। এখনো ভোটার কার্ড নেই? ভোটার কার্ড? হ্যাঁ, ভোটার কার্ড নেই। চেষ্টা করেননি ভোটার কার্ডে? চেষ্টা করছি, না টাকা দিয়ে করি না, টাকা দিয়ে করে দেবো।
টাকা দিয়ে করতে পারবো না, আমাদের কাছে হেড অবিট নেই, সেটা আমি বলতে পারি না। সেটা আমি কি করে বলবো, তাও করছে না করানো, ওটা আমি কি করে বলবো? আমারটা আমি বলতে পারি, লোকেরটা আমি কি করে বলবো? কাকদ্বীপ থেকে গোপাল সিলের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। বিশ্বাস, গুণমান আর শুদ্ধতার প্রতীক নিউ শ্যামা জুয়েলার্স আমরা নিয়ে এসেছি হলমার্ক যুক্ত 22 ক্যারেট সোনার গহনার বিপুল সংগ্রহ। হার, বালা, নাকের নথ, কানের দুল থেকে শুরু করে বিয়ের গহনা সবকিছুই সাশ্রয়ী দামে ও আকর্ষণীয় ডিজাইনে। বিশ্বস্ত প্রতিষ্ঠান, খাঁটি সোনার গ্যারান্টি। প্রোপাইটার অমিত পুরকাইত ও দিলীপ কুমার পুরকাইত। আমাদের ঠিকানা রায়দিঘি বাজার ব্রিজের একদমই পাশে। যোগাযোগ করুন 9733501538 অথবা 7001194954। নিউ শ্যামা জুয়েলার্স, যেখানে গহনার সঙ্গে জড়িয়ে আছে আপনার স্বপ্ন ও বিশ্বাস। আজই আসুন, দেখে যান আমাদের কালেকশন। স্বাদ ও মানের একমাত্র ঠিকানা আহার কেবিন অ্যান্ড রেস্টুরেন্ট। আপনার পছন্দের সব স্ট্রিট ফুড আর রেস্টুরেন্ট ডিশ এখন এক ছাদের তলায়। আমাদের এখানে পাবেন সুস্বাদু চিকেন রোল, এগ রোল, ভেজ রোল, গরম গরম স্টিম ও ফ্রাই মোমো, চিকেন ও ভেজ, চিলি চিকেন, ফ্রাইড রাইস, ভেজ ও চিকেন নুডলস, মন মাতানো চিকেন ও মাটন বিরিয়ানি, এগ বিরিয়ানি। পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে, রুচিশীল পরিবেশে উপভোগ করুন প্রতিটি খাবার। পারিবারিক খাওয়া দাওয়া, বন্ধুদের সাথে আড্ডা অথবা একা একা সময় কাটানোর আদর্শ স্থান আহার কেবিন অ্যান্ড রেস্টুরেন্ট। আমাদের ঠিকানা কোম্পানির ঠিক বাজার, রায়দিঘিগামী রোড। আমাদের ফোন নাম্বার হলো 7602755626। আহার কেবিন, প্রতিদিনই খাওয়া এক উৎসব। স্বপ্নপুরী আবাসিক হোটেল, আপনার আরামদায়ক ও নিরাপদ থাকার একমাত্র ঠিকানা স্বপ্নপুরী হোটেল। রায়দিঘি এলাকায় একমাত্র আধুনিক ও পরিচ্ছন্ন আবাসিক হোটেল, যেখানে আপনি পাবেন সাশ্রয়ী মূল্যে সকল রকম সুযোগ সুবিধা। আমাদের শীততাপ নিয়ন্ত্রিত রুম, 24 ঘন্টা জল ও বিদ্যুৎ পরিষেবা, সুসজ্জিত বাথরুম এবং প্রতিটি অতিথিদের জন্য আলাদা আলাদা মনোযোগ আমাদের বিশেষত্ব। ব্যবসায়িক সফর, ছোট্ট ছুটি বা জরুরি যাত্রা, যে কোনো পরিস্থিতির জন্য উপযুক্ত এই হোটেল। রয়েছে সিকিউরিটি ব্যবস্থা, ক্যাব সার্ভিসের সুবিধা এবং হোটেলের মধ্যেই সুস্বাদু দেশি বিদেশি খাবার পরিবেশনকারী রেস্টুরেন্ট। পরিচ্ছন্নতা, নিরাপত্তা ও আরামের নির্ভরযোগ্য নাম স্বপ্নপুরী হোটেল। আমাদের ঠিকানা রায়দিঘি বাজার ব্রিজের একেবারেই পাশে। যোগাযোগ করুন আজই। আমাদের ফোন নাম্বার হলো 9609131691 এই নাম্বারে।